রেফারি তা হাত দিয়ে সরিয়ে দেয়। আর কি করার, টাইগারের টিম সাথে সাথে একটু গোল করে ফেলে, আর তাদের এই এক স্কোরের কারণেই তারা ম্যাচ জিতে যায়। ফান সহ ফানের টিম মেম্বারগুলো একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের শত চেষ্টা করেও তারা হেরে যায় এই ফাইনাল ম্যাচ। তখনই ফানের মাথায় মনে পড়ে তার মাস্টারে শেখানো সেই সময় নিয়ন্ত্রণ করার কৌশলের কথা। ফান তখন স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকে এবং মাস্টারের মতো হুবহু সেই টেকনিকটা ফলো করে, যাতে করে সে টাইমটা পিছাতে পারে এবং সে সঠিকভাবে মন থেকে ওই শক্তিটা ব্যবহার করার কারণে সে সময়কে নিয়ন্ত্রণ করে ফেলে। আবার ফান যখন সেই বলটা বাস্কেটে ঢেল দেয়, তখন সে সরাসরি বাস্কেটে না দিয়ে তা একটু বাস্কেট থেকে দূরে দেয়, যাতে করে ক্যাপ্টেন সেই বলটা নিয়ে বাস্কেটে দিতে পারে, এবং অবশেষে তাই হয়। তারা এই ম্যাচটি জিতে যায়। তাদের এই ফাইনাল ম্যাচে জেতার কারণে বর্তমানে ফান আরও বেশি ফেমাস হয়ে যায় পুরো দেশের মধ্যে। ফান তখন